ঢাকার এত কাছে যদি এত সুন্দর রিসোর্ট খুঁজে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ফুলে ভরপুর, ফুলে সাজানো, মাত্র ৩০০ টাকা বাজেটে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন ঢাকার মধ্যে অবস্থিত ঠিকানা রিসোর্ট থেকে। ঠিকানা রিসোর্টে যাওয়ার সবচেয়ে মুখ্য সময় কিন্তু থাকে এই বসন্তের শেষের দিকে, কারণ বসন্তের শেষে একদম ফুলে ফুলে ভরে থাকে এই ঠিকানা রিসোর্ট। তাই আপনারা যারা এখনই পিকনিকে যাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এখনই ঘুরে আসতে পারেন ঠিকানা রিসোর্ট থেকে। ঠিকানা রিসোর্টের সৌন্দর্য নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাড়ির আদলে তৈরি করা একটা বাড়ি, যেটার চারপাশ পুরাটা সাজানো হয়েছে একেবারে সিজনাল ফুল দিয়ে। আর মানি প্লান্ট থেকে শুরু করে যারা আমার মতো গাছপ্রেমী আছেন, এই জায়গাটা তাদের জন্য স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। আমরা যে পিকনিকে গিয়েছিলাম, গিয়ে সকালে খেয়েছিলাম ওনাদের এই হাতে বানানো স্যান্ডউইচ এবং কেক। স্যান্ডউইচের টেস্ট এতই ভালো ছিল যে আমি নিজে একাই 2.5টার বেশি স্যান্ডউইচ খেয়েছি। আর শেফ দেখলাম সারাটা দিন বসে বসে উনি এই একই স্যান্ডউইচ বানাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন ওনাদের এই স্যান্ডউইচটা আসলে কতটা স্পেশাল। আমার কাছে মনে হয় যতগুলো রিসোর্টে আমি গিয়েছি, ঠিকানার রিসোর্টের ফুড সবচেয়ে মজার। ওনাদের কিচেন এরিয়াটা এত বেশি ক্লিন, আপনার মনে হবে আপনি আপনার বাসার কিচেনে আছেন। স্যাঙ্গোনিয়াম গাছ থেকে শুরু করে যত যত প্রজাতির গাছ আছে ওনাদের এখানে কিন্তু আপনারা সব গাছেরই ঝলক দেখতে পারবেন। ওনাদের এখানে প্রায় 50-এরও বেশি শ্রমিক আছে যারা শুধুমাত্র এই গাছগুলোরই দেখাশোনা করে থাকেন। এই মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাছাড়া ওনাদের ওয়াশরুম নিয়ে কিন্তু না বললেই না, এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন, আপনার কিন্তু দেখেই মনটা ভালো হয়ে যাবে। যতবারই ওয়াশরুমে যাবেন একদমই হেজিটেশন হবে না। আর ওনাদের এখানে একটা গাছের সাথে 3টা দোলনা বাঁধা ছিল, যেটার পেছন থেকে কিন্তু খুব সুন্দর মনোরম একটা গ্রামীণ দৃশ্য দেখা যাচ্ছিল। আর এখানে বসে দোল খেতে তো আমার ভীষণ ভালো লাগে। কাছে কিন্তু আবার ইলেকট্রিক হ্যারিকেনের লাইটও লাগানো ছিল। ডালিয়া ফুল থেকে শুরু করে কি কি ফুল না গাছ আছে এখানে। এত বড় বড় ফুলের সাইজ, এগুলো দেখে কিন্তু আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। তাছাড়া বাচ্চাদের জন্য কিন্তু আছে নানা ধরনের অ্যাক্টিভিটিস, স্লাইডার থেকে শুরু করে নৌকা, আরো অনেক কিছু আছে যা বাচ্চারা খুবই এনজয় করতে পারবে। আমার কাছে যেটা মনে হয়েছে, ঠিকানা রিসোর্টের মালিকের আসলে সাইকেল জিনিসটা ভীষণ পছন্দ, কারণ বিভিন্ন কোনায় অনেকগুলো সাইকেল ছিল। পেছনের দিকেও কিন্তু একটা সুন্দর মাঠ আছে, যদিও এই মাঠে সম্ভবত আরো অনেক ডেকোরেশন বাকি। তবে এখন খোলামেলা হওয়াতেও কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে। যদিও আমি সকালবেলা গিয়েছিলাম, তাই এখানে কিন্তু রোদের পরিমাণটা একটু বেশি, তবে সকালে যাওয়াতে কিন্তু আমি কোনো ভিড়ই পাইনি। লিটারেলি আমার ছবিতে কিন্তু একটাও আশেপাশে মানুষ নেই। আর এই পাশে হচ্ছে বাড়ির লোক, এই পাশেও কিন্তু একটা মাঠ আছে। আর ওনাদের যে সূর্যমুখী ফুলের বাগান, এটা উত্তরার বাগানের থেকে ফার বেটার মনে হয়েছে আমার কাছে। আর তারপরেই এখন বাড়ির ভেতরে যাওয়ার পালা। আমি এর আগে কখনোই এই বাড়িটার ভেতরে যাইনি, তাই আমার ভীষণ ইচ্ছা ছিল। তাই আমি শুরুতেই এই পাশ থেকে, পেছনের গেট থেকে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা সম্ভবত এখনো ওপেন করা হয়নি। এখানে দেখলাম হয়তো শুধুমাত্র চা কফি বিক্রি করা হবে, যেগুলো স্টার্টিং প্রাইস ৩০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত। এখন আমি উপরে চলে গিয়েছি সিঁড়ি দিয়ে, এবং উপর থেকে নিজের ভিউটা সুবহানাল্লাহ, এত সুন্দরভাবে ওনারা সাজিয়েছে, এটার প্রশংসা কখনোই করে শেষ করা যাবে না, এবং এটা ফোনে দেখে কখনোই বোঝা সম্ভব না। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে ডেফিনেটলি অবশ্যই যেতে হবে ঠিকানা রিসোর্টে। তারপরেই এখানে একটা কফি শপ আছে, যেখান থেকে আমরা কিছু খাওয়ার চিন্তা করছিলাম। মূলত এখানে আইসক্রিম খেতে চেয়েছিলাম, যেটা তখনও এসে পৌঁছায়নি। তাই একটা চকলেট পেস্ট্রি নিয়েছিলাম, যেটার দাম ছিল 250 টাকা, এবং এটার সাইজ, টেস্ট সবকিছু অনেক ভালো ছিল। তারপরে আমাদের প্রোগ্রাম থেকে আমাদেরকে টি-শার্ট দেওয়া হয়, অ্যান্ড দেন চলে যাই লাঞ্চ করতে। এখানে রান্না করা হয়েছিল কাচ্চি বিরিয়ানি, রোস্ট এবং কাবাব। টেস্ট এত মজা, লিটারেলি একটা বিয়েবাড়ি ফিল করে যাবে এই টেস্টের কাছে। খাওয়া শেষ করে অনেক টায়ার্ড হয়ে যায়, তারপর কিছুক্ষণ রেস্ট করে এরপরে চলে যাই পেছন সাইডে, যেখানে কিন্তু আছে নৌকা রাইড। এটা এখন পর্যন্ত সেভাবে চালু হয়নি, বা আপাতত বন্ধ আশেপাশে
একজন আপুও গান গাইতে এসেছিলেন। তো উনার গান শোনা শেষ করে এদিকে আমি কিছু লট্টপতি গাছ দেখছিলাম এবং এগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। আসলে আমরা যে ঢাকায় থাকি এখানে তো এই জিনিসপত্র একদমই দেখা যায় না। তাই কোনো ন্যাচারের কাছে যেতে পারলেই আমরা মনে হয় পৃথিবীর সবচেয়ে খুশি হয়ে যাই, তাই না? আর এইদিকেও কিন্তু অনেক, অনেক ফুল গাছ ছিল। আসলে প্রত্যেকটা কোণায় একদম ফুলে, ফুলে সাজানো। আর তারপরেই চলে যাই রাতের খাবার খেতে। রাতে খেয়েছিলাম চিকেন তন্দুরি এবং নান। পেট আসলে এতটাই ভরা ছিল যে আর কিছু খেতে ভালো লাগছিল না। আর রাতের ভিউটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানেই। আপনারা যদি কেউ যেতে চান নতুন বাজার থেকে আপনারা আ রিক্শাওয়ালাকে ঠিকানা রিসোর্ট বললেই আপনাদেরকে নিয়ে আসবে। ৳৩০০ এন্ট্রি ফি দিয়ে সারাদিনের জন্য এনজয় করতে পারবেন।